আমের কাছে গিয়ে বলবেন ইয়া আবানা কদ্দিম মানা, ওগো আমাদের আদি পিতা চলুন না আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে, আর পাচ্ছি না। হযরত আদম বলবেন ইযহাবু ইলা নূহ, তোমরা পয়গম্বর নূহের কাছে যাও, আমি আল্লাহর কাছে গিয়ে কিছু বলতে পারবো না। সবাই হযরত নূহের কাছে গেলে হযরত নূহ আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা ইব্রাহিম, যাও পয়গম্বর ইব্রাহিমের কাছে, জাতির পিতা ইব্রাহিমের কাছে। জাতির পিতাকে, আরো জাতির পিতাকে, আরো জোরে বলেন জাতির পিতাকে। যাও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা মূসা, যাও মূসার কাছে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা ঈসা, যাও পয়গম্বর ঈসার কাছে। সমস্ত মানুষ হযরত ঈসার কাছে যাওয়ার পরে হযরত ঈসা বলবেন আর কোথাও গিয়ে লাভ নাই, আমি তো পারবই না, আর কোথাও গিয়েও লাভ নাই। যদি বাঁচতে চাও, মুক্তি চাও, শাফাআত চাও, চলো আমার সাথে। হযরত ঈসা কোথাও পাঠাবেন না, নিজে নিয়ে যাবেন। কারণ হাসরের মাঠে নবীজি 3 জায়গায় থাকবেন। কয় জায়গায়? 3 জায়গায় থাকবেন। কখনো নবীজি জানের পাল্লার কাছে, কখনো নবীজি হাউজের পাড়ে, কখনো নবীজি মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে নবীজি আল্লাহর কুদরতে পায়ে সিজদারত অবস্থায় ঈসা আলাইহিস সালাম সকলকে নিয়ে যাবেন। গিয়ে দেখবে সবাই নবীজি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়ে আছে। খোদার কসম সমস্ত নবীরা হাসরের মাঠে নফসি নফসি, আদম নফসি, শেষ নফসি, নূহ নফসি, জাকারিয়া নফসি, ইয়াকুব নফসি, আইয়ুব নফসি, ইসহাক নফসি, সুলাইমান নফসি, দাউদ নফসি, ইব্রাহিম নফসি, ইসমাঈল নফসি, ইসহাক নফসি, ইয়াকুব নফসি, মূসা নফসি, ঈসা নফসি। শুধুমাত্র আমার নবী, আপনার নবী কবর থেকে উঠার পরে আইনা উম্মতি, আইনা উম্মতি ছাড়া এ কথা বলবে না। আইনা আয়েশা, কোথায় আমার আয়েশা? আইনা খাদিজা, কোথায় খাদিজা? আইনা আম্মে আব্বাস, কোথায় চাচা আব্বাস? বলবেন আইনা উম্মতি, আইনা উম্মতি, কোথায় আমার উম্মত? রব্বি হাবলি উম্মতি উম্মতি কাঁদবেন। একটা পর্যায়ে নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াসফা তুশফা। পরিষ্কার মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। কয়টা? 114টা সূরার মধ্যে কোথাও আমার আল্লাহ আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদাত্তির, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোথাও বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। কিন্তু আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। হ্যাঁ, নবীর নাম নিয়েছেন, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। নবীর নাম নিয়েছেন ঠিকই, মাগার নবীর নাম ধরে ডাকেন নাই। ওই দিন হাসরের মাঠে বড় মোহাব্বত করে বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান। সালতুতা, আজকে যা চাবেন তা পাবেন। ওয়াসফাআত তুশফা, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নিব। ও বাহলুল, হাসরের মাঠে আমি হারুনের কোনো খবরই থাকবে না, সুতরাং আমি হাসরের মাঠে পারবো না। বাহলুল বলে স্যার 3টা জিনিস চাইবো, একটা প্রথমটা ফেল। আপনি না কিছুক্ষণ আগে বললেন চা আমি দিব, আপনি তো পারবেন না। কয় না আমি পারবো না। কয় 2 নাম্বার, হাসরের মাঠ তো অনেক দূর, আপনি পারলেন না, তাইলে খবর মাত্র বাড়ির কাছে, দিনার নিচেই তো খবর।
এই কবরের ভিতরে যাওয়ার সময়, যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। হবে কি হবে না? মার রব্বুকা, কে তোমার রব? এক নম্বর প্রশ্ন। ওমা দীনুকা, ধর্ম কি? ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে দেখতেছো বলো, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, লোকটাকে। কয় প্রশ্ন? এই কয় প্রশ্ন? তিন প্রশ্ন। এক নাম্বার মার রব্বুকা, কে তোমার রব। দুই নাম্বার ওমা দীনুকা, নবীকে। তিন নাম্বার মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিন প্রশ্ন। ও বাদশাহ, এই তিন প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি মার রব্বুকার সময়, যদি বলতে পারি রব্বি আল্লাহ, ওমা দীনুকার সময় যদি বলতে পারি দীনি আল ইসলাম, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুমের সময় যদি বলতে পারি হাযা নবিয়ুনা, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি আমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম। যদি আমি দিতে না পারি, আল্লাহ না করেন যদি দিতে না পারি, আপনার ক্ষমতা দিয়া বাইপাস আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েন। সম্ভব? ও বাহলুল, আমি এটাও পারবো না, আমি এটাও পারবো না। আরে কিসের বাহাদুরি যুবক, কিসের বাহাদুরি যুবক? চু আহঙ্গে রফতান কুনাদ জানে পার, চু আহঙ্গে রফতান কুনাদ জানে পার, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক। আজকে টাকার দিকে পড়ে তুমি আজকে অস্থির, 24টা ঘন্টা শুধু টাকার টাকা। আর এই মৌভোগে বসে, ফকিরহাটে বসে, বাগেরহাটে বসে স্বপ্ন দেখে। আর আমার যদি ঢাকা একটা বাড়ি থাকতো, লন্ডনে একটা বাড়ি থাকতো, তাহলে আমার জীবনটা সফল হইতো। শয়তানে ধোঁকা দেয় কি দেয় না? আরে অনেকে তো এরকম বলে টাকাই সব, ক্ষমতা হইলে, সম্পদ হইলে বাঘের চোখ মিলে, বলে কি বলে না? যাহা মিথ্যা কথা। কান খাড়া করে শ্রবণ করুন। আপনার যদি পয়সা হয় আপনি ঔষধ কিনতে পারবেন, মাগার সুস্থতা কিনতে পারবেন না। আপনার পয়সা হলে চশমা কিনতে পারবেন, চোখের আলো কিনতে পারবেন না। আপনার পয়সা হলে আরামের বিছানা কিনতে পারবেন, সুখের ঘুম কিনতে পারবেন না। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। এতগুলি আয়াতের তরজমা তাফসীর করার সময় আমার হাতে নাই, শুধু এক কথাই জবাব দেন, এই আকাশটা কে সাজিয়েছেন? জবান খুলেন, জবান খুলেন। এই আকাশটা কে সাজিয়েছেন? এই জমিন কে বিছিয়েছেন? সিরাজাও ওয়াহাজা, সামিয়ানা নামক যে আকাশটা দেখেন, এই আকাশ নামক সামিয়ানার মধ্যে সিরাজাও ওয়াহাজা, বাতিটা কে জ্বালিয়েছেন? ও যুবক, একবার কি তোমার নজর যায় না ওই সাগরের লবণ পানির দিকে? সাগরের লবণ পানিটা আমার মালিক কুদরতি কারখানায় নিয়া এই লবণ পানিটাকে ফিল্টার করে বৃষ্টির মাধ্যমে আবার মিষ্টি পানি বর্ষণ করেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। তোমার নজর যদি পাহাড়ের দিকে না যায়, তোমার নজর যদি জমিনের দিকে না যায়, তোমার নজর যদি আকাশের দিকে না যায়, যুবক তোমার পায়ে হাত রাখা বললাম, একটা বার একটু চিন্তা করো। আর তোমার এই 5 ফুট এই বডিটার দিকে একটু নজর করো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, দাঁতের জায়গায় দাঁত, কানের জায়গায় কান, ঠোঁটের জায়গায় ঠোঁট, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, শ্বাসনালী আলাদা, খাদ্যনালী আলাদা, রক্তনালী আলাদা, চোখের রগ আলাদা, জিহ্বার রগ আলাদা, ঠোঁটের রগ আলাদা। আওয়াজ করে বলুন কে পরিচালনা করেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মালিক ডেকে ডেকে বলেন আমি কি দেইনি তাকে দুটি চোখ। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেইনি তাকে দুটি চোখ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি দেইনি একটি জিহ্বা আর দুটি ঠোঁট। আজকে তুমি এই জবান দিয়ে আমেরিকায় গিয়ে ইংরেজিতে কথা বলো, সৌদি আরবে গিয়ে আরবিতে কথা বলো, পাকিস্তানে গিয়ে উর্দুতে কথা বলো, ভারতে গিয়ে হিন্দিতে কথা বলো, বাংলাদেশে বাংলায় বলো একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, সিলেটের ভাষা আর একরকম, বরিশালের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা আর একরকম, বাগেরহাটের ভাষা একরকম, সাতক্ষীরার ভাষা একরকম। ঠিক না বে ঠিক? আজকে যদি যুবক দোকানে গিয়ে কোনো পার্স কিনে এই ভাষার চেঞ্জিং করতে হতো, সম্ভব ছিল? এগুলো কার দান? কার দান? আকাশের দিকে দেখো, জমিনের দিকে দেখো, যদি নজর না যাই ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তাহলে তোমার এই সুন্দর এই বডিটার দিকে দেখো, এই শরীরটার দিকে দেখো। আমি আর ওয়াজ লম্বা করব না, শুধু এতটুকু ওয়াদা নিব যে মালিক এত সব নিয়ামত দান করলেন, তার ইবাদত করতে হবে কি হবে না? তার ইবাদত করতে হবে কি হবে না? ইবাদত দুই প্রকার। কয় প্রকার? একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। নামাজ এটা কার হক? তাওহীদ এটা কার হক? রোজা এটা কার হক? এটা আল্লাহর হক। আর মা বাবার খেদমত করা কার হক? বান্দার হক। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা কার হক? বান্দার হক। গরিবের সাথে ভালো ব্যবহার করা কার হক? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা কার হক? আলেমদের সাথে ভালো ব্যবহার করা কার হক? তাহলে এক কথাই বুঝি, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। দোনো হক দিতে হবে, দোনো হক আদায় করতে হবে। আল্লাহর হকও দিতে হবে, বান্দার হকও দিতে হবে। নামাজ ছাড়া চলবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজ প্রথম হিসাব হবে। নামাজের হিসাব কি হবে? প্রথমেই হবে। আজকে একটু লক্ষ্য করুন, আপনার মহল্লার মসজিদে ফজরের সময় কয়জন মানুষ যায়? ও যুবক, আজকে তুমি মসজিদে যাও না, আজকে তুমি ফজরে যাও না, আজকে তুমি জোহরে যাও না, আজকে তুমি আসরে যাও না, আজকে তুমি এশায় যাও না, আজকে তুমি জুমার দিনও যাও না। একটা বার তুমি চিন্তা করো, তুমি না গেলে কি হবে? একদিন এই মসজিদের খাট তোমার দরজায় ঠিকই এসে যাবে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? দরজায় ঠিকই আসবে আর তোমাকে বলবে চলো। এক লোকের সাথে আজরাইলের খুব দোস্তি। দোস্ত, আমার জানটা যেদিন বের করবা সেদিন আমার একটু জানাই দিও 2 ঘন্টা আগে, তাহলে আমি আব্দুল কাদের জিলানী হয়ে যাব, খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাব, বায়েজিদ বুস্তামি হয়ে। আচ্ছা ঠিক আছে। দিন গেল, মাস গেল, বছর